এই মুহূর্তে কথা বলছি দেশের জনপ্রিয় একজন উপস্থাপক ইমতু রাতিশের সঙ্গে। কি অবস্থা, কেমন আছেন? ভালো আছি। আমি কিন্তু অভিনয় করি। আচ্ছা ঠিক আছে। তাহলে আপনার কি গুণ আছে আপনি নিজে, নিজে বলেন। আমার তো অনেক গুণ, বেগুন ছাড়া সব গুণ আছে আমার। আচ্ছা ঠিক আছে। তারপর জানতে চাই যে একটা সুন্দর প্রোগ্রাম এসেছি। আয়োজনটা কেমন দেখছেন? খুবই ভালো অ্যারেঞ্জমেন্ট। আমার দেখে তো মন ভালো হয়ে গেছে এবং সৌভাগ্যবশত আমি আজকে শোয়ের হোস্ট এবং বাকি সবাই ঘোস্ট। ওদের করব রোস্ট। আর নয়তো সঙ্গে থাকবে টোস্ট। এই হোস্ট করার সৌভাগ্য তো আপনার সবসময়ই হয়ে আসে। হ্যাঁ, সবসময় না। যেমন এই মুহূর্তে চট্টগ্রামেও একটা ঈদ ফ্যাশন শো হচ্ছে। আমি যেতে পারিনি। আমি খুবই দুঃখিত ওটার জন্য, মানে ফিলিং স্যাড। বাট ওভারঅল কাজে থাকলে ভালো লাগে। থাকলে কাজে লাগে না বাজে। আচ্ছা এই ব্যস্ততা প্রসঙ্গে আসতে চাই। সামনে ঈদ, রমজান মাসে চলে এসেছে। সো সামনে কি নতুন নতুন কাজ আসছে বা কি কাজ অপেক্ষা করছে? আমরা হলাম রেসের ঘোড়া, সবসময় দৌড়ের উপর থাকি। সো বরাবরের মতো ঈদের শো, রেগুলার শো, রেগুলার নাটক, ঈদের নাটক, মিউজিক ভিডিও, বিজ্ঞাপন। আপনার সাথে যেই দিন কথা বলছি তার দুদিন পরে আবার একটা বিজ্ঞাপনের শুটিং আছে, ওটাও রোজার উপলক্ষে। কুকিং শো, যেগুলো আমরা সারা বছর করি না, ওই রোজার ঈদ আর কোরবান ঈদে কুকিং শোগুলো করি অ্যাজ এ গেস্ট। সো এই তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এবং ব্যস্ততাই সুস্থতা। আচ্ছা আমার একটা প্রশ্ন আছে। চোখে একটা চশমা দেখছি। চশমায় কি গ্লাস আছে? কেন, আপনি পানি খাবেন? না আমি এই চশমার রহস্য এইটা কোথা থেকে কিনলেন আপনি? না না না, আমরা যারা অভিনয় করি আমাদের ম্যাক্সিমামই ফ্যাশন প্রপস হিসেবে যে চশমাগুলো ব্যবহার করি এগুলো ফ্রেম থাকে। কারণ গ্লাস থাকলে ওই যে লাইটগুলোর ক্যামেরার ফিল্মে বোঝা যায়, দর্শক দেখবে যে তার চশমার আয়নাতে লাইট দেখা যাচ্ছে, ওটার জন্য আমরা গ্লাসগুলো খুলে ফেলি। আচ্ছা ঠিক আছে। একটু নির্বাচন প্রসঙ্গে আসি। সদ্যই বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হচ্ছে। আপনার কাছে কি মনে হয় দেশের নাগরিক হিসেবে কেমন দেখেছে নির্বাচন? অবশ্যই একটা খুবই সুন্দর একটা ইলেকশন হয়েছে। সুন্দর বলতে আমরা নাগরিক হিসেবে হয়তো ভেবেছিলাম যে অনেক মারামারি সহিংসতা হবে, সেই তুলনায় আমি বলবো যে কিছুই হয়নি। মানে যেটা হয়েছে ওটাকে বলাটা আসলে এটা মানে দোষ যারা ধরে তারা হয়তো বলবে, আমি একটু পজিটিভ মাইন্ডের। সো আমার কাছে ভীষণ ভালো লেগেছে, পরিবেশ সব কিছু মিলিয়ে সুন্দর। তার চেয়ে বড় কথা গণতান্ত্রিক পথে আবার বাংলাদেশ পদার্পণ করেছে এবং একটা দেশের উন্নয়নের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা নিরাপদ বাংলাদেশ তৈরি করার জন্য গণতান্ত্রিক ব্যবস্থায় চলে যাওয়াটা খুব জরুরি ছিল। সো আমরা আবার গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছি, এটার জন্য অনেক ভালো লাগছে। তো নতুন সরকারও শপথ গ্রহণ করতে যাচ্ছে। আপনার নাগরিক হিসাবে আশাটা কি সামনে ভবিষ্যৎ নিয়ে? শপথ গ্রহণের সাথে তো আমাদের প্রত্যাশার কোনো সম্পর্ক নেই। তারা তো নির্বাচনের আগে একটা ম্যানিফেস্টো দিয়েছেন এবং বর্তমানে যিনি আমাদের হবু প্রধানমন্ত্রী, আমার কাছে মনে হচ্ছে তিনি যে দীর্ঘ সময় দেশের বাইরে ছিলেন, প্রায় 17-18 বছর উনি দেশের বাইরে, না আরও অনেক বেশি হবে। সব কিছু মিলিয়ে উনি শিখেছেন, উনার বক্তব্য, উনার আচরণ আমাকে ভীষণ আশাবাদী করে। আমি খুবই মানে পজিটিভলি নিয়েছি ওনার বক্তব্যগুলো। এই তারেক রহমানকে আমি আগে দেখিনি আর কি। তো আমি খুব আশাবাদী যে পুরো মানুষ যারা তাকে ভোট দিয়েছেন, ভোটাররা এবং পুরো জাতি তার কাছ থেকে ভবিষ্যতে যা আশা করে উনি সেটা পূরণ করতে সক্ষম। কিন্তু মিডিয়া কর্মী হিসেবে আপনার কোনো চাওয়া পাওয়া আছে কি? এটাও রিসেন্টলি ওনার একটা ভিডিও ভাইরাল হয়েছে, এই যে আমাদের সংস্কৃতি এবং নতুন প্রজন্মকে যে গান, নাচ, অভিনয়, আবৃত্তি, ছবি আঁকা নিয়ে উনি একটা অনুপ্রেরণামূলক একটা বক্তব্য দিয়েছিলেন কোথাও। এটা কবে দিয়েছেন আমি জানি না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটু পরপরই আমার সামনে ফিরে এসেছে এবং অতি সম্প্রতি আমরা যখন দেখেছি আমাদের বিভিন্ন সাংস্কৃতিক মাধ্যমে হামলা হয়েছে এবং সেটা মবের মাধ্যমে। আমরা একজন সুস্থ নাগরিক, শিক্ষিত নাগরিক হিসেবে মবকে সমর্থন করতে পারি না। আইন অনুযায়ী আপনারা যা কিছু বন্ধ করেন, কিন্তু মপ করে বন্ধ করাটা আমি সমর্থন করি না। তার বিপরীতে উনি যখন এই সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে বলেছেন যে উনি দায়িত্ববান হিসেবে অনুপ্রাণিত করবেন, ওনার যা যা কাজ সেগুলো করবেন, আমার সেগুলো দেখে মনটা ভরে গেছে। সত্যি কথা, আমরা শিল্পী হিসেবে চাই শিল্পীরা আমাদের বাঙালি সংস্কৃতি, বাংলা গান, বাংলা সংস্কৃতি যাতে সামনে এগিয়ে যায়, আন্তর্জাতিক পর্যায়ে যাতে আমরা ভালো কিছু করতে পারি। আমরা যেমন কোরিয়ান মুভি এক নামে চিনি, আমরা সাউথ ইন্ডিয়ানদেরকে চিনেছি ওদের মুভির মাধ্যমে, আমাদের বাঙালিদেরকেও সারা পৃথিবীর মানুষ চেনক আমাদের সংস্কৃতির মাধ্যমে, সেটাই চাই।